বেরোচ্ছি। আমার রেডি টেডি হয়ে গেছে। এই যে তিয়ানও রেডি, তিয়ান রেডি, শুধু পাপা রেডি হচ্ছে। তিয়ানের পাপা এখনও রেডি হয়নি। ব্যাগ ট্যাগ গুছিয়ে বাইরে বের করে নিয়েছি। এখন 7টা বাজে। আসলে আমরা ট্রেন, হ্যাঁ এখনই হবে রেডি। আসলে আমাদের ট্রেনের তৎকালে কাটার কথা ছিল, কিন্তু পাওয়া গেল না। এত মানে ওয়েটিং লিস্ট হয়ে গেছে, হলো না। তো সেই জন্য আমরা বাসে যাচ্ছি। তো বাস আমাদের 8টায়, এখন বাজে 7টা। এখন আমরা বেরোবো এখান থেকে, তাই না বাবু? তাতে দিয়ে দাও। চলো শিলিগুড়ি যাই আমরা। আগে আমরা এখান থেকে শিলিগুড়ি যাব, তারপরে শিলিগুড়ি থেকে কালকে আমাদের ট্রেন আছে। তো চলুন যাওয়া যাক। টাটা। এয়ারপোর্টের 1 নম্বর গেট থেকে বাসে উঠে গেছি। তো বাসে যাওয়ার অভিজ্ঞতা আমার এই ফার্স্ট। কখনো যাইনি শিলিগুড়িতে, তাও আবার মানে শিলিগুড়ি হোক বা আমাদের বাড়ি হোক বুনিয়াদপুর, সেখানেই হোক, আমি কখনো বাসে যাইনি। কারণ বাসে আমিও বমি করি, আর তিয়ান হওয়ার পরে তো তিয়ানও একটু ক্যাবে উঠলেই বমি করে। তো তাই জন্য এতদিন সাহস পাইনি। তো এবার ফার্স্ট যাচ্ছি। তো দেখছি না, তিয়ান এখনও অবধি ভালো আছে, আর আমিও বেশ ভালোই লাগছে বাসে। বেশ ফাঁকা আর অনেকটা বড় সিট। এখন জানি না কতক্ষণে আমি আটকাতে পারবো। আমি যখনই বাসে উঠি, বাসের সেই যে একটা স্মেল আসে, সেটাতেই আমার বমি হয়ে যায়। বাসে উঠে দেখলাম যে না, বেশ ভালো, বেশ কমফোর্টেবল, আর বমি হওয়ার সম্ভাবনা নেই, কারণ ভেতরে তেমন স্মেল নেই। খুব সুন্দর একটা পারফিউম দিয়ে রেখেছে। আর এদিকে গাড়িতে ওঠার কিছুক্ষণ পরেই 1 বোতল জল দিয়ে গেল প্রত্যেককে, আর একটা করে প্যাকেট, মিয়া অমরের প্যাকেট, যেটাতে একটা কেক, ভুজিয়ার একটা প্যাকেট, জুস ছিল, একটা বিস্কুটের প্যাকেট ছিল। এসব খাবার দাবার খেয়ে মা আর ছেলে মিলে একটা লম্বা ঘুম দিয়ে দিলাম। ঠিক ভোর 6টার সময় চোখটা খুলেই জানলার দিকে তাকিয়ে প্রকৃতির এক মনোমুগ্ধকর পরিবেশ দর্শন করলাম। একবার আপনারাও দেখুন, দুদিকে চা বাগান আর মাঝখান দিয়ে রাস্তাটা যাচ্ছে, কী যে সুন্দর লাগছে। আর তার মধ্যে একটু আগেই বৃষ্টি হয়েছে, মানে হালকা হালকা ছিটেফোঁটা তখনও পড়ছিল বৃষ্টি। কী যে সুন্দর লাগছে চারিদিকটা, মানে মনে হচ্ছে শুধু যেতেই থাকে, একটা লং ড্রাইভে যাই। চারিদিকটা শুধু তাকিয়েই আছি, আর আপনাদের সঙ্গে এগুলো শেয়ারও করছি। দেখুন কি ভালো লাগছে দেখতে। এসে পৌঁছে গেছি। বাপরে, বাইরের কি অবস্থা একবার দেখাই চলুন। দাদার বাড়িতে এসে পৌঁছেছে, কিন্তু বৃষ্টি বাইরে। দেখো ওয়েদারটাও কি সুন্দর। এই যে বাইরের অবস্থা, একদম বৃষ্টিতে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এইদিকে 2 ভাই মিলে এখানে ব্যাগপত্রগুলো সব রেখে দিয়েছি। ব্যাগপত্র এবার চলুন দেখাই 2 ভাই মিলে কি করছে। এই যে পুচকে, এই তিয়ান বাবু, ভাইকে দেখা। ভাই কই? এ নাও, এটা নাও, এটা খা, এটা খা। কি করছে ভাই? এই যে 2 ভাই শুরু হয়ে গেছে। তোরা ওখানে গিয়ে কি করবি? দুষ্টুমি, এরকম দুষ্টুমি করবি? নাও নাও, হা করো, হা করো, হা করো। ভাইয়ের খাওয়া হয়ে গেল, তুমিও খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ। আমরা শিলিগুড়িতে যে দাদার বাড়িতে এসেছি, সেই দাদা, বৌদি আর দাদার যে ছোট্ট বাচ্চা শ্লোক, সেও যাচ্ছে আমাদের সঙ্গে। মানে আমরা 3 জন আর ওরা 3 জন। এইটা হচ্ছে শ্যামদা। শ্যামদা সকাল সকাল আমাদের, শ্যামদা সকাল সকাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্যামদা মারিস না বাবা, লাগে। শ্যামদা সকাল সকাল আমাদের জন্য খাবার বানাচ্ছে, ব্রেকফাস্ট। শ্যামদা কি কি বানাচ্ছ একটু বলো। আমি বানাচ্ছি যে এই দেখো, এইটা হচ্ছে ব্রেড অমলেট। ও ব্রেড অমলেট। না না, এটাই বাড়ির ড্রেস। এটা হ্যাঁ, এটাই বাড়ির ড্রেস। কি সুন্দর বানিয়েছে শ্যামদা। দেখো দেখো, তোমাদের ভালো পার্টি হবে একদম। এখন বাজে বিকেল 5টা। বিল্ডিংয়ের সমস্ত বাচ্চারা উপরে উঠেছে ছাদে। তো শ্লোক আর তিয়ানকে নিয়েও আমরা চলে এসেছি। এসে দেখছি শুধু বাচ্চারা নয়, ওদের মা বাবা সবাই ওপরে উঠে কি সুন্দর সবাই মিলে গল্প করে। মা বাবারা গল্প করে, আর বাচ্চাগুলো এখানে খেলে। তিয়ানও বেশ মজা পেয়েছে, সবার সাথে খেলছে। ও তো এরকমভাবে আমাদের ছাদে বিল্ডিংয়ের কেউ তেমন ওঠে না, আমি আর তিয়ানি উঠি। তা এখানে সবাই উঠেছে, কি সুন্দর মজা করছে সবার সঙ্গে দেখুন। আর ওই যে দূর থেকে না পাহাড়টা দেখা যায়।
আজকে যেহেতু অতটা পরিষ্কার আকাশ নয়, তবুও দেখুন ওই দূর থেকে দেখা যাচ্ছে এই যে আবছা আবছা পাহাড়ের একটা অংশ দেখা যাচ্ছে। খুব একটা ভালো করে বোঝা না গেলেও যখন রোদ্দুর থাকে, আকাশটা ভালো থাকে, খুব সুন্দর এখান থেকে বোঝা যায়। বলো ভোরবেলা আমরা বেরিয়ে গেছি, বলো বলো আমরা ভোরবেলা বেরিয়েছি। এই যে ভাই, এই যে তিয়ান, হ্যাঁ এই যে ভাই, হ্যাঁ শ্লোক হচ্ছে ভাই আর তিয়ান হচ্ছে দাদা। এখন বাজে 2:30, আমরা বাচ্চাগুলোকে তুলে নিয়ে গাড়িতে প্রায় উঠে গেছি। আমাদের ট্রেন আছে ভোর 4টেতে, যেটা এনজিপি থেকে অযোধ্যায় যায় কবিগুরু, সেটাতে। তো এই তবুও একটু আগে যাওয়া ভালো, কারণ বাচ্চা কাচ্চা আছে সাথে। তো আমরা ভাবলাম একটু আগে বেরিয়ে যাই, এখান থেকে মোটামুটি 15 মিনিট মতন লাগবে এনজিপি স্টেশন। তো তবুও আমরা তাড়াতাড়ি বেরিয়েছি, আর এই যে স্টেশনেও পৌঁছেও গেছি ঠিক টাইমে। এবার এখনও অবধি আমাদের ট্রেনের নামটা অ্যানাউন্স করেনি, আমরা সেই জন্য ওভারব্রিজে উঠে একটু দাঁড়িয়ে আছি। অ্যানাউন্স করলে যেই প্ল্যাটফর্মে দেবে সেই প্ল্যাটফর্মে আমরা যাব। আমাদের ট্রেনের নাম আর প্ল্যাটফর্মটা অ্যানাউন্স করে দিয়েছে, তো আমরা ওভারব্রিজে ছিলাম, সেখান থেকে প্ল্যাটফর্মে নেমে গেছি। তিয়ানের তো ঘুমই ভাঙছে না দেখুন। শ্লোক কিন্তু উঠে গেছে, কিন্তু তিয়ানের আরও ঘুমাবে। যাই হোক, ট্রেনে উঠে ওকে ঘুম পাড়বো। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনও তো ট্রেনের কোনো পাত্তাই নেই। এই যে পেছন দিকটা দেখুন, বন্দে ভারত দাঁড়িয়ে আছে, যেটা এনজিপি থেকে ওই পাটনা যায়। এই যে বন্দে ভারত। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আমরা এখন যাচ্ছি যে অযোধ্যার উদ্দেশ্যে। জয় শ্রীরাম। ট্রেনের জন্য ওয়েট করছি। আমার সাথে আছে পিথু বাবু, খুব বিজিয়েস্ট পার্সন, তিহান বাবু আছে, আমার সহধর্মিনী শিল্পীচন্দ্র সামন্ত, অমরিন বাবু, আর সামনে আছে মিস তিথি। আমি মিস আছি এখনো। দীর্ঘ 2 ঘন্টা পর ট্রেন এলো। এই যে আমাদের ট্রেন এসে গেছে। হ্যাঁ, এটা জেনারেল। প্যান্ট্রি কার্ড আছে? প্যান্ট্রি কার্ড আছে? হ্যাঁ, প্যান্ট্রি কার্ড। খাওয়া আমাদের কি অর্ডার দেওয়া আছে? আমরা লুকে অর্ডার দেবো। ওটা এসে দিয়ে অ্যাপ আছে, সেটা দিয়ে দেবো। কোথায় দিয়ে যাই? কোথায় দিয়ে দেবো। এই মা দেখো, এই রানিং ট্রেনে উঠলো, কি করে ওই দাঁড়াচ্ছে। দাঁড়াও বাবা, বিফোর এটা ইকোনমিক্যাল ক্লাস। ইকোনমিক্যাল ক্লাস কি চেয়ার কার হয়? না, ইকোনমিক্যাল এসি ইকোনমিক্যাল হয়। একটু বসার জায়গাগুলো একটু ছোট ছোট। আমাদের 72টা সিট, 60টা সিট থেকে ওদের 72টা সিট আছে, মানে একটা করছে। আচ্ছা আচ্ছা, ওগুলো সিঙ্গেল লোকদের জন্য ঠিক আছে। বাচ্চা কাচ্চা নিয়ে ওগুলো তো অসুবিধে। বাচ্চা নিয়ে সব থেকে 2 টায়ারটা ভালো। এই তো এই যে আমাদের ব্যাস ট্রেনে উঠেই তিয়ান ঘুমিয়ে পড়েছে, আর আমি পাশে বসে আছি। মানে অ্যাকচুয়ালি আমাদের শুধুমাত্র 4টে সিট কাটা হয়েছিল, তার মধ্যে একটাতেই আমরা পেয়েছি লোয়ারে, সাইড লোয়ার, আর বাকিটা ম্যানেজ করতে হবে। তো তাই জন্য আমি ভাবলাম যতক্ষণ না ম্যানেজ করা যায়, আমি ওপরে সাইড আপারটা আমাদের আছে, তো ওপরে উঠে চলে যাই। তো ওপরে উঠে বসেছি, তিয়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছি। কোনোভাবে কাউকে বলে যদি একটা নিচে সিট অ্যারেঞ্জ করা যায়, তো তার জন্য তিয়ানের বাবা নিচেই আছে। সবগুলোই প্রায় আপারে পাওয়া গেছে, লোয়ারে একটা শুধু পাওয়া গেছে। তো তাই জন্য শ্যামদাও আপারে উঠে গেছে, তিয়ানের পাপাও উঠে যাবে। শুধুমাত্র আমার সিটটা যেটা আছে সাইড আপার, সেটা ম্যানেজ করে একটু লোয়ারে যদি কেউ থাকে সেটা করে নেব। কি খেলে বলো ব্রেকফাস্টে? ব্রেকফাস্টে খেলাম যে তুমি এদিকে সরে এসো, ব্রেড, মাকে বলো, কাটলেট, বাটার, চা। বাবা, আর কয় কাপ চা খেলে? হ্যাঁ, আমার বেডিংটা আছে। হ্যাঁ, তোমার বেডিং আছে। আরে মাম্মার মোবাইলটা না, এদিকে তাকাও, মোবাইল দেখবে না। মোবাইল আমরা কোথায় এসেছি সেটা বলো। না, আমরা কোন স্টেশনে আছি এখন? নওগাছিয়া স্টেশন, বিহারে। হ্যাঁ, বিহারে। ভাই কি করছে? ভাইটা কি করছে? ভাইটা চুপ হয়ে আছে।
বিহারে সে বিখ্যাত প্যাড়া ট্রেনে উঠেছিল, তো সবারই দেখে খেতে ইচ্ছে করলো, তো তাই জন্য নিয়েছি। বৌদি নিয়েছে, আমি আর শ্যামদা তো ঘুমাচ্ছে, শ্যামদার পাত্তাই নেই। তিয়ানকে একটু আমার খান থেকে খাইয়ে দেবো, আর তিয়ানের পাপার জন্য নিয়েছি। ও তো ফোনে ব্যস্ত এখন, ওর পাশে রেখে দিয়েছে, ওটা কখন খাবে সেটা আমি জানি না। এখন প্রায় 10:30 মতন বাজে, শ্যামদা এখনও ঘুমাচ্ছে ওপরে। আর আমরা আজকে সারাটা দিন এই ট্রেনেই থাকবো, আর কালকে সকালবেলা একদম খুব ভোর থাকতে অযোধ্যায় নামবো। আর এর মধ্যে আমাদের খাবারও এসে গেছে, এই যে এটা আমাদের লাঞ্চ, এখনও খোলা হয়নি, তো ভাবছি 12টা 12:30টার সময় খুলে তারপরে খাবো। সুন্দর করে উঠে বসো। কে দিয়েছো? কি করছো? হ্যালো হ্যালো। এই হচ্ছে আমাদের খাবার, দিয়েছে ভাত, তারপরে আলু আর পটল দিয়ে একটা সবজি, ডাল, আর ওইদিকে আছে রুটি। এই যে এখানে রুটি, আর তার সঙ্গে দই দিয়েছে। সবাই একসঙ্গে বসে খাচ্ছি, খুব মজা লাগছে বলুন। অন্য সময় তো বাড়িতে একা একাই সবাই খাই, হয়তো তিয়ানের বাবা বেরিয়ে গেল, আমি আর তিয়ান একা খাই, তো এখানে সবাই মিলে একসাথে খাচ্ছি, বেশ ভালোই লাগছে। আমাদের লাঞ্চ হয়ে গেল, আমাদের লাঞ্চ হয়ে গেল। আমি করেছি, মাম্মা করেছে, তিয়ান করেছে, আর কে করেছে? পাপারা সবাই করেছে। এখন চলছে কার? এখন লাঞ্চ কে করছে? জেঠু। এই যে জেঠু লাঞ্চ করছে এখন। কেমন খাবার দিয়েছে শ্যামদা? ভালো খাবার। হাইজেনিক। মাম্মা টেস্টিও আছে। মেশানো মিক্সড মনে হচ্ছে তো আমার। মটর না, তুমি হাত ধোয়ার কিছু নয়, তুমি এখন কুলি করে হয়ে যাবে। তুমি হাত ধোবে কেন? খাইয়ে তো আমি দিলাম, আমি হাত ধুয়ে এসেছি। প্রচন্ড ভুট্টা দাঁড়িয়ে গেল। শ্লোকবাবু দাঁড়িয়ে গেছে ভুট্টা খেতে মধ্যে। শ্লোকবাবু, হ্যাঁ, আমাদের ওয়েস্ট বেঙ্গলে ট্রেনে করে যাওয়ার সময় রাস্তার দুদিকে যেমন ধান গাছ দেখতে পাওয়া যায়, মাঠের পর মাঠ, তেমনি এই যে বিহারে দেখুন, যত দূর যাচ্ছি মানে বিহারে ঢোকার থেকে শুরু হয়েছে মাঠের পর মাঠ, শুধু ভুট্টা আর ভুট্টা। বাবা, আমরা কোন স্টেশনে আসলাম? ও, এটা ছাপড়া স্টেশন। দাঁড়িয়ে আছি তো, স্টেশনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, ওই তো স্টেশন এরিয়া। কোথায় অসুবিধা ওটা তো বলতেছে না। ছাপড়া স্টেশন কি ইউপিতে? বিহারে লাস্ট মনে হয়। বিকালের খাওয়া দাওয়া চলছে। কি খাচ্ছে শ্যামদা? মুড়ি চানাচু। ওই দেখো কি সুন্দর শেয়ার করলো, আর তুই বলো শেয়ার করে না। ভাইয়ের তো মামি চলে আসছে। মামি ডিসেম্বর কত তারিখে আসছে? 5 তারিখ। ডিসেম্বর 5 তারিখে মামি আসছে। 6 তারিখে মামি আসছে। আজকে 11 তারিখ। আমরা রাত 12:30টার সময় অযোধ্যা ধামে এসে পৌঁছালাম। আর আমরা শিলিগুড়ি থেকে রওনা দিয়েছিলাম 11 তারিখেই ভোর 4টের সময়। সমস্ত দিন ট্রেনে কাটিয়ে রাত 12:30টার সময় আমরা অযোধ্যা ধামে পৌঁছালাম। এখানে এই স্টেশনেই এসি লাউঞ্জে আমাদের বুক করা আছে, ওখানে গিয়ে আমরা ফ্রেশ হয়ে আজকে রাতটা থাকবো। 12 তারিখ মানে কালকে আমরা অযোধ্যা ধামটা পুরোটা ঘুরে তারপরে বেনারসে ট্রেন ধরবো। তো যাই হোক, চলুন আজকে আমি আর বেশি বড় করছি না ভিডিওটা। কালকে মানে 12 তারিখে আমরা কোথায় কী করলাম, অযোধ্যায় কোথায় কোথায় ঘুরলাম, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমার নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবেন। তো চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।